হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমি ভীষণই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি কেকের সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, অরেঞ্জ স্পঞ্জ কেক। তো আমার এই কেকটা দেখে, কেকটা এবং কেকের পিকচার দেখে আশা করি বুঝতে পারছেন কত পারফেক্ট হয়েছে, কত সুন্দর হয়েছে। এতে কিন্তু আর বলার কিছুই নেই। আমি কিন্তু বরাবরের মতো ইলেকট্রিক বিটার ছাড়া আর ওভেন ছাড়া খুব ইজিলি স্পঞ্জ কেকগুলো তৈরি করে আপনাদেরকে দেখাই। আজকেও সেই রকমই একটি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি, ইলেকট্রিক বিটা ছাড়া আর ওভেন ছাড়া, খুব সহজ পদ্ধতিতে ময়দা ছাড়া প্যাকেটের আটা দিয়ে। তাহলে চলুন মূল প্রিপারেশনে চলে যায়। তো এখানে একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1/3 কাপ হচ্ছে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে এক পাশে এখন আমি রেখে দিচ্ছি। আমি কিন্তু চেলে নিইনি, আমি সচরাচর সব কেকে কিন্তু চেলে নিই না। কিছু কিছু কেকের ক্ষেত্রে কোনো দিন যদি আমার মনে হয় যে আজকে একটু চেলে নিই, তো ওই দিন হচ্ছে আমি চেলে নিই, না হলে কিন্তু আমি চেলে নিই না। তো এক পাশে রেখে দিয়েছি। ঠিক আছে, শুকনো উপকরণগুলো চেলে নিলেও আপনার কেকটা সুন্দর হবে, আর না চেলে নিলেও কিন্তু কেকটা সুন্দর হবে। সেজন্য আপনাকে আমার পুরো রেসিপি ভালো করে মনোযোগ দিয়ে ফলো করতে হবে, ভালো করে টিপসগুলো খেয়াল করতে হবে। তো এখানে আমি প্যাকেটের আটাটা ইউজ করেছি। আমি কিন্তু সচরাচর সব কেকে কিন্তু প্যাকেটের আটাটা ইউজ করি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। তারপর এখানে আমি একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। তারপর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, কুসুম দুটো কিন্তু আমি আলাদা করে নিয়েছি চামচের সাহায্যে। তারপর একটু বিট করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত ফোম হয়ে গেছে খুব সুন্দরভাবে, কত টাইট পিটভাবে একটা ফোম হয়ে গেছে, খুব ইজিলি কিন্তু হয়ে যায় এভাবে। আমি যেভাবে ডাল গুটে ওইভাবে হচ্ছে একটু বিট করে নিয়েছিলাম। তারপর এখানে আমি মেজারমেন্ট কাপের 1/3 কাপ চিনি অ্যাড করে দিয়েছি, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আর একটু সেমভাবে বিট করে নিচ্ছি এইভাবে, আর সামান্য একটু বিট করতে দেখবেন যে একদম ভালো করে ক্রিমি হয়ে যাবে। আর হ্যাঁ, ডিমগুলো কিন্তু অনেক দিন আপনি দোকান থেকে ডিম কিনে নিয়ে এসেছেন, অনেক দিন হয়ে গেছে আপনি ঘরে রেখে দিয়েছেন, ওই রকম ডিম দিয়ে কিন্তু কেক বানাতে যাবেন না। কেক বানানোর আগের দিন বা সেই দিন আপনি ডিমগুলো দোকান থেকে কিনে নিয়ে আসবেন। ওই ডিম দিয়ে কেক তৈরি করলে কিন্তু ডিমের ফোম খুবই সুন্দর হয়। তো চিনিগুলো মেল্ট হয়ে গেছে কিনা সেটা আপনাকে অবশ্যই একটু চেক করে নিতে হবে। তারপর কুসুমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন এই যে ডিমের ফোমটা কতটা ক্রিমি হয়েছে, কি সুন্দর হয়েছে, ইলেকট্রিক বিটার চাইতে কিন্তু কোনো অংশে কম না। তারপর এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর যেহেতু অরেঞ্জ কেক, তো এখানে অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে একদম ফ্রেশ অরেঞ্জ জেস্ট এবং অরেঞ্জ জুস এখানে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু ন্যাচারাল একটা ফ্লেভার আসবে। এতে কিন্তু এই কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে। ভালো করে সব কিছু মিক্স করে নেওয়ার পর এখন এখানে শুকনো উপকরণগুলো থেকে আমি কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে খুবই আলতো হাতে এইভাবে ফোল্ডিং মেথডে ফোল্ড করে করে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু জোরে জোরে মেশাচ্ছি না, আমি কখনো কিন্তু উল্টা পাল্টাভাবে জোরে জোরে কিন্তু মেশাই না। মানে এখানে ভিডিওটার একটু স্পিড বাড়ানোর কারণে হয়তো বা মনে হতে পারে যে আমি একটু জোরে জোরে মেশাচ্ছি। আমি কিন্তু খুবই স্লোলি, খুবই আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। যদি উল্টা পাল্টা ভাবে কিন্তু মিশিয়ে নেন, তাহলে কিন্তু এই যে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, তাহলে আর এই কেকটা স্পঞ্জি হবে না, প্লাবি হবে না আর কি। তো 2 থেকে 3 বারে শুকনো উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে বাটিটা ভালো করে ক্লিন করে ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। উপরের ব্যাটার নিচে আর নিচের ব্যাটার উপরে এভাবে করে দিচ্ছি। তারপর এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন 7 ইঞ্চি সাইজের একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি, নিচে সাধারণ খাতার কাগজ কেটে বিছিয়ে দিয়েছি। আমি কিন্তু কখনো স্পঞ্জ কেকের মোল্ডের মধ্যে কিন্তু বা যে কোনো কেকের মোল্ডের মধ্যে কিন্তু তেল ব্রাশ করি না। তো সব এটা দিয়ে দেওয়ার পর একটা কাঠির সাহায্যে একটু আঁকিবুকি করে দিয়েছি, আর একটু ট্যাপ করে নিচ্ছি। এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দেব। তো চুলা যে এত সুন্দর সুন্দর কেক তৈরি করা যায়, আপনারা আমার রেসিপিগুলো না দেখলে কিন্তু কখনো বিশ্বাস করতে পারবেন না। আমি যে কোনো কেকের রেসিপি চুলায় তৈরি করে করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অনেকগুলো কেকের রেসিপি আমার আছে, আমি সবগুলো চুলায় একদম 100% পারফেক্টলি
একভাবে তৈরি করে আপনাদেরকে দেখে দিয়েছি। A to Z অল রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি চুলে একটি সিলভারের প্যান দিয়ে দিয়েছি, নিচে দেখতে পাচ্ছেন কয়েকটা কাগজ আর একটা স্ট্যান্ড দিয়ে মূলটাকে বসিয়ে দিয়েছি। তারপর চুলার আঁচটাকে আমি একদম স্লো আঁচে রেখেছি। উপরেও কিন্তু একটু সিলভারের ডিশ দিয়ে দিয়েছি, এতে করে কেকের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে। তো আমি কিছুক্ষণ পর পর কিন্তু আপনাদেরকে উঠিয়ে মানে দেখাচ্ছি আর কি কখন কেকটা কতটা ফুলেছে। তো এখনও কিন্তু মাঝখানে হয়নি, একটু মানে ফুলেনি আর কি। তো আর একটু ঢেকে দেব। তো কিছুক্ষণ পর দেখুন এখন কিন্তু মাঝখানেও কিন্তু ভালো করে ফুলে উপর দিকে উঠে গেছে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু পরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর খুব সুন্দর কালারও কিন্তু চলে এসেছে কেকের মধ্যে। মাশাআল্লাহ, কেকটা একদম মূল ভর্তি হয়ে গেছে। তো যদি ব্যাটার একদম পারফেক্ট হয় তাহলে আপনার কেকটা কিন্তু খুবই সুন্দর হবে, এরকম একদম মূল ভরে যাবে আর কি। তো আমি একটু আঙুল দিয়ে চেক করছিলাম এটা হয়েছে কি না। এটা কিন্তু হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কত সফট হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেকটাকে, আর একটু চেক করে দিচ্ছি এটা ভালো করে হয়েছে কি না। এই যে কাঠিটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। তো আমি এই যে নিচে যে কাগজগুলো আছে এটা হচ্ছে 2টি কেকে, মানে এই কাগজ দিয়ে এই একই ফ্যানের মধ্যে আমি 2টি কেক বেক করেছি। তো সেজন্য একটু পুড়ে গেছে আর কি, এটা কিন্তু একদম বেশি পুড়ে যায়নি। তো যখন কেকটা ঠান্ডা হয়ে গেছে মোল্ড আউট করে আমি 3টি স্লাইসে এভাবে কেটে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি একদম জালিদার হয়েছে। এই রকমই সহজ সহজ সুন্দর সুন্দর কেকের রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, ইয়াম্মি ফুড রেসিপি মানে হচ্ছে 100% পারফেক্ট রেসিপি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।